প্রস্তুত? আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক। যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য আপনি প্রস্তুত আছেন? খড়গপুরে আমি লড়েছি ২ বার। আর দল আমাকে বলেছিল কোথায় আমি চয়েস বলেছিলাম, জিতেছিলাম। এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে, তো আমাকে যদি বলেন আমি নিশ্চয়ই লড়ব। দিলীপ দা ৮ মাসের এই পিরিয়ডে আমরা দেখলাম যে দলের সাধারণ কর্মীরা, নিচুতলার কর্মীরা যারা আপনার একসময় শক্তি ছিল, তাদের কাছে অনেক জায়গায় আপনাকে বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। আপনাকে স্লোগান শুনতে হয়েছে, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেই কর্মীদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? কারণ আমার তারাই তো আমার আপনার শক্তি। পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও। আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসছে তারা ওই কালচারে বিশ্বাস। গো ব্যাক, কালো পতাকা কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়। অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে। তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কি করে সেটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকেরা আমার চিরদিন দেখাতো। সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে। তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো সেখানে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না। বাংলার বিজেপির রাজনীতিতে আপনাকে যদি আমরা আদি নেতা হিসেবে ধরি, তাহলে অনেক দল বদলে বাংলার বিজেপিতে শীর্ষ ক্ষমতায় থাকা নেতারা আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি বিজেপিরই লোক, আমি আপনাদেরই লোক। আমরা বিভিন্ন দেখুন জায়গায় আদি তাদের বক্তব্য আদি শুনছি। অনন্ত বলে কিছু নাই। আমি ১০ বছর আগে এসেছি, কেউ ১২ বছর আগে এসছে, কেউ ৮ বছর ৭ বছর আগে এসছে। কে আদি কে অনন্ত? আদি তো অনেক আর আমার চেয়ে অনেক বছর পুরনো। আমাদের মাননীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগের থেকে বিজেপি করছেন। তিনি আদি। তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউকে দায়িত্ব দেয়। কিন্তু আমরা সবাই আদলে কর্মী। তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে। আর সেটা অনেকেই করছেন, করেছেন। অনেক লোক এসছে। বিজেপিটা ছিল কোথায়? তো তারা তো বিজেপি তারাই তো বিজেপি হিসাবে আজকে নেতৃত্ব দিচ্ছেন। দিলীপ দা,